থানার আইসি থানায় বসালেন বিয়ের আসর, বিয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার যুগলের। চাপড়া থানায় বিয়ের আসর, সিভিক ভলেন্টিয়ারের বিয়ে দিলেন আইসি। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি। সমাজের স্বামীহারা কন্যার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন মানবিকতার। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল। চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামীহারা অসহায় মেয়ের বিয়ের আসর। পাত্র রথিন হালদার, বাড়ি করুইগাছি গ্রামে, পেশায় সিভিক ভলেন্টিয়ার। বিয়ে শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এক মহৎ উদ্যোগ। আইসি অনিন্দ মুখার্জি এই উদ্যোগে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসা করেছে। কন্যার হাত ধরিয়ে পিতৃস্নেহে ভরিয়ে দেন পরিবেশ। কন্যার নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন। এই মহৎ কাজে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। এই বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, কিভাবে বিবাহ হলো আপনাদের? বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার, করবো না। তারপর আইসি সাহেব বলল যে না, তুই এখানে কাজ করিস, ওখানে কাজ করিস, ঠিক আছে, ভালো হবে, একটা মানুষের জীবনকে নতুন করে তোল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্ব। আচ্ছা, উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল? খাওয়া দাওয়া হচ্ছিল তো? খাওয়া দাওয়া। হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো? হ্যাঁ। কি নাম আপনার? রথিন হালদার। আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার, এদের একটা বিয়ে সম্পন্ন হয়। 2021 সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই। ঘটনাক্রমে ওরা 8/1/2025 এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া এদের সম্পন্ন হয়নি। আন্ডার সেকশন 16 ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি।